প্রথম কোশ্চেন আমাদের কি আছে দেখো, ফর আলফা বিটা বিলংস টু দ্য ইন্টারভেল 0 to π/2 let 3 sin alpha plus beta equals to 2 sin alpha minus beta and the real number k be such that tan alpha equals to k tan beta, then the value of k is equal to, তাহলে আমাদের কন্ডিশন কি কি আছে, আলফা এবং বিটাকে 0 থেকে π/2 ইন্টারভেলের মধ্যে নেওয়া হচ্ছে, এবং কি দেওয়া আছে 3 sin alpha plus beta equals to 2 sin alpha minus beta, এবং বলে দেওয়া আছে tan alpha equals to k tan beta, দেন আমাদের k এর ভ্যালু কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে এই কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি, sin alpha plus beta কে আমরা কি লিখতে পারি, sin alpha cos beta plus cos alpha sin beta, equals to 2 into sin alpha minus beta কে কি লিখতে পারি, sin alpha cos beta minus cos alpha sin beta। এখান থেকে দেখো sin alpha cos beta আছে এবং রাইট সাইডেও আমাদের 2 sin alpha cos beta আছে, তাহলে রাইট সাইডের টাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে আসি তাহলে আমরা কি পাবো 3 minus 2 দ্যাট ইজ sin alpha cos beta equals to, এবং cos alpha sin beta টাকে আমরা রাইট সাইডে নিয়ে যেতে পারি, তাহলে লেফট সাইডে 3 cos alpha sin beta আছে এবং রাইটে কি আছে -2 cos alpha sin beta, তাহলে কি হয়ে যাবে -3 -2 equals to -5 cos alpha sin beta। এরপর আমরা কি করতে পারি, বোথ সাইড cos alpha cos beta দিয়ে ডিভাইড করতে পারি। কেন করতে পারি, বিকজ cos alpha not is equal to 0 এবং cos beta not is equal to 0 in 0 থেকে π/2, এই ইন্টারভেলের মধ্যে cos alpha এবং cos beta দুটোই 0 এর সাথে ইকুয়াল হয় না, তাহলে আমরা এটা দিয়ে ডিভাইড করতে পারি। বিকজ দেখো cos এর যদি তোমরা গ্রাফটা দেখো কিছুটা এই টাইপের হয় 0 π/2, তাহলে আমাদের ইন্টারভেল কি দেওয়া হয়েছে 0 থেকে π/2, যেখানে 0টাও নেই এবং π/2ও নেই, তাহলে cos এখানে 0 দিচ্ছে π/2তে, বাট আমাদের এখানে π/2 নেই, তাহলে এর মধ্যে 0 থেকে π/2 এর মধ্যে cos alpha কি হবে not is equal to 0 হবে এবং cos betaও, বিকজ আলফা বিটা ইন্টারভেলের মধ্যে কোথাও একটা বিলং করে। তাহলে আমরা বোথ সাইড যদি cos alpha cos beta দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পাবো sin alpha cos beta divided by cos alpha cos beta equals to -5 cos alpha sin beta divided by cos alpha cos beta। তাহলে এখানে উপর নিচে cos beta ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে cos alpha ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি আমরা tan alpha equals to -5 tan beta, এটা আমরা পেলাম। এবং আমাদের সেকেন্ড যেটা কন্ডিশন দেওয়া হয়েছিল দেখো tan alpha equals to k into tan beta, তাহলে এটার সাথে এটা যদি তোমরা কম্পেয়ার করো তাহলে আমরা k এর ভ্যালু কত পাচ্ছি -5, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে সি। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, the sum of the solutions x belongs to R of the equation, এখানে ইকুয়েশনটা কি দেওয়া আছে 3 cos 2x plus
cos cube 2x divided by cos 6x minus sin 6x equals to x cube minus x square plus 6. তাহলে এখানে দেখো ডিনোমিনেটর আমাদের কি আছে cos 6x minus sin 6x। তাহলে এটাকে যদি আমি আলাদা করে দেখি, এটাকে আমি কিভাবে লিখতে পারি, cos square x cube minus sin square x cube। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা আমরা কি জানি, a minus b into a square plus ab plus b square। তাহলে এখানে যদি অ্যাপ্লাই করি আমরা কি পাবো, a এর জায়গায় আছে cos স্কয়ার x এবং b এর জায়গায় sin স্কয়ার x। cos স্কয়ার x minus sin স্কয়ার x into cos to the power 4x into plus cos square x sin square x plus sin to the power 4x। তাহলে cos square x minus sin square x এর জায়গায় আমরা কি লিখতে পারি, cos 2x, because cos square x এর জায়গায় আমরা কি লিখতে পারি 1 minus sin square x। তাহলে আমরা কি পাচ্ছি 1 minus 2 sin square x, যেটা আমরা কি জানি cos 2x এর সাথে ইকুয়াল, ইনটু কি আছে cos to the power 4x কে আমরা কিভাবে লিখতে পারি cos স্কয়ার x এর হোল স্কয়ার প্লাস sin to the power 4x কে আমরা সেম ভাবে লিখতে পারি, প্লাস আমাদের কি আছে cos স্কয়ার x into sin স্কয়ার x। তাহলে এখানে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা ইউজ করতে পারি। a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা আমরা কি জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে আমরা কি পাচ্ছি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 into a into b, 2 into cos square x into sin square x প্লাস আমাদের কি আছে cos square x plus into sin square x। তাহলে আমরা কি জানি sin square x plus cos square x equals to 1 হয়ে যায়। তাহলে আমরা এখানে 1 পুট করব, তাহলে কি পাচ্ছি cos 2x into 1 মাইনাস, এখানে দেখো মাইনাস 2 cos square x sin square x প্লাস cos square x sin square x। তাহলে এটা আমরা কি হয়ে যাবে 1 মাইনাস cos square x sin square x। আমরা কি জানি যে 2 sin x cos x equals to sin 2x। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে এই ফর্মে আনার জন্য আমরা 4 দিয়ে ডিভাইড করব ইনটু 4 এটার সাথে মাল্টিপ্লাই করব। তাহলে ওটাকে কিভাবে লিখতে পারি 2 sin x cos x এর হোল স্কয়ার। তাহলে এখানে 4 4 ক্যান্সেল হয়ে গিয়ে আমরা এটাই পাবো। তাহলে আমরা কি পেলাম cos 6x minus sin 6x equals to আমরা কি পেয়েছি cos 2x 1 minus 1/4 2 sin x cos x এর হোল স্কয়ার, এটাই পেয়েছি। তাহলে এরপর আমরা কি করতে পারি 1 minus 1/4
এখানে আমরা sin 2x পুট করব, তাহলে এটা কি হয়ে যাবে sin স্কোয়ার 2x। তাহলে এরপর কি পাচ্ছি cos 2x ইন্টু 4 মাইনাস sin স্কোয়ার 2x। তাহলে আমরা sin স্কোয়ার 2x এর জায়গায় কি পুট করতে পারি 1 মাইনাস cos স্কোয়ার 2x, এটা পুট করতে পারি। তাহলে 1/4 ইন্টু cos 2x 4 মাইনাস 1 মাইনাস cos স্কোয়ার 2x। তাহলে এখান থেকে কত পাচ্ছি 4 মাইনাস 1 দ্যাট ইজ 3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস cos স্কোয়ার 2x দ্যাট ইজ 1/4 ইন্টু 3 cos 2x প্লাস cos কিউব 2x। তাহলে এখান থেকে আমরা কি পেলাম ফাইনালি এটা পেলাম। আমাদের কি ছিল কোশ্চেনে 3 cos 2x প্লাস cos কিউব 2x ডিভাইডেড বাই cos 6x মাইনাস sin 6x ইকুয়াল টু x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 6। তাহলে ডিনোমিনেটরে যেটা ছিল সেটাকে আমরা সিম্পলিফাই করে কি পেলাম 1/4 ইন্টু 3 cos 2x প্লাস cos কিউব 2x। তাহলে এটা আমরা পুট করতে পারি, তাহলে এটা পুট করলে আমরা কত পাবো উপরে আমাদের আছে 3 cos 2x প্লাস cos কিউব 2x ডিভাইডেড বাই 1/4 ইন্টু 3 cos 2x প্লাস cos কিউব 2x ইকুয়ালস টু কি আছে x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 6। তাহলে এখানে আমরা কি পেলাম উপর নিচ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কি পাবো আমরা পেলাম 4 ইকুয়ালস টু x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস 6, এটা পেলাম। তাহলে 4 কে যদি আমরা সেম সাইডে নিয়ে আসি কি আসবে -4 হয়ে যাবে। তাহলে 6 - 4 ইকুয়ালস টু আমরা কত পাবো +2, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু 0। এবার দেখো এখান থেকে আমরা সলিউশন কিভাবে বের করব x ইকুয়ালস টু যদি আমরা -1 পুট করি তাহলে আমরা কত পাই -1 কিউব মাইনাস -1 স্কোয়ার প্লাস 2, এটা কত হয়ে যায় -1 -1 প্লাস 2 দ্যাট ইজ 0। তাহলে x ইকুয়াল টু -1 এই কোশ্চেনটার একটা সলিউশন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি x প্লাস 1 ইন্টু x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2, এই দুটোকে মাল্টিপ্লাই করলে তোমরা এটাই পাবে ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে সলিউশন কি পাচ্ছি x ইকুয়াল টু -1 এবং x স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 ইকুয়ালস টু 0 করলে এখান থেকে আমরা কি পাবো x ইকুয়াল টু শ্রীধর আচার্য ফর্মুলা তোমরা ইউজ করতে পারো 2 প্লাস মাইনাস √4 মাইনাস 8 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ আমরা কি পাচ্ছি 2 প্লাস মাইনাস √4 ডিভাইডেড বাই 2, বাট এটা রুটের মধ্যে যেহেতু মাইনাস এসেছে এটা রিয়েল নাম্বার নয়, নট আ রিয়েল নাম্বার। বাট আমাদের কোশ্চেনে কি আছে আমাদের কোশ্চেনে আছে the sum of the solutions x belongs to R, মানে সেই সমস্ত সলিউশনগুলোর সাম যেটা আর এর মধ্যে বিলং করছে মানে রিয়েল নাম্বার হবে, নন রিয়েল সলিউশনগুলো আমরা নেব না। তাহলে এখানে আমাদের এই দুটোই আমরা কি পাচ্ছি নন রিয়েল সলিউশন পাচ্ছি এবং রিয়েল সলিউশন আমরা কি পেয়েছি অনলি x ইকুয়ালস টু -1। তাহলে আমরা একটাই সলিউশন পাচ্ছি, তাহলে এর সাম কত হবে -1ই হবে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে -1, দ্যাট ইজ বি। এর পরের কোশ্চেন দেখো কি বলা হয়েছে let the set of all a belongs to R such that the equation has a solution b closed interval pq, মানে যে সমস্ত a এর জন্য বা যে সমস্ত a এর ভ্যালুর জন্য এই ইকুয়েশনটার অ্যাটলিস্ট একটা সলিউশন থাকবে
সেই কালেকশনটা আমাদের বলে দেওয়া হয়েছে যে এ লেস দ্যান ইকুয়াল টু কিউ এবং গ্রেটার দ্যান ইকুয়ালস টু পি, এবং আর ইকুয়ালস টু একটা ভ্যালু বলে দেওয়া হয়েছে, দেন পি কিউ আর এর ভ্যালু আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে আমাদের কিসের দরকার? পি বের করতে হবে, কিউ বের করতে হবে এবং আর বের করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দেওয়া হয়েছে? cos 2x প্লাস a sin x ইকুয়ালস টু 2a মাইনাস 7। তাহলে পুরোটাকে আমরা সাইনে কনভার্ট করতে পারি, যেহেতু এখানে সাইন আছে। তাহলে cos 2x এর জায়গায় আমরা কি পুট করব? 1 মাইনাস 2 sin স্কোয়ার এক্স, বিকজ আমরা কি জানি cos 2x ইকুয়ালস টু 1 মাইনাস 2 sin স্কোয়ার এক্স। তাহলে আমরা কত পাচ্ছি? 1 মাইনাস 2 sin স্কোয়ার এক্স প্লাস a sin x equals to 2a minus 7। তাহলে পুরো লেফট সাইডে যেটা আছে সেটাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে যাই কি আসবে? 2 sin স্কোয়ার x মাইনাস a sin x মাইনাস 1 প্লাস 2a মাইনাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 sin স্কোয়ার x মাইনাস 7 মাইনাস 1 কি হয়ে যায়? মাইনাস 8 মাইনাস a sin x প্লাস 2a। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, তাহলে কি পাচ্ছি? sin স্কোয়ার x মাইনাস 4কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি, মাইনাস এখান থেকে আমরা a কমন নিতে পারি, তাহলে কি পাবো আমরা? sin x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা কি পুট করব? sin x প্লাস 2 ইন্টু sin x মাইনাস 2, sin x প্লাস 2 ইন্টু sin x মাইনাস 2 মাইনাস a ইন্টু sin x মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এবং এখান থেকে আমরা sin x মাইনাস 2 কমন নিতে পারি, বিকজ এটা দুটোতেই আছে। তাহলে কমন নিলে আমাদের কি থাকবে? sin x মাইনাস 2। তাহলে এখানে পড়ে থাকলো কি? 2 ইন্টু sin x প্লাস 2 মাইনাস এখানে শুধু a পড়ে থাকলো ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি? এটা মাল্টিপ্লাই আকারে আছে, এটা ইন্টু এটা ইকুয়ালস টু 0। তাহলে ইদার এটা 0 হবে অথবা এটা 0 হবে। তাহলে sin x মাইনাস 2কে 0 পুট করলে আমরা কত পাচ্ছি? 2। এবং সেকেন্ডটা থেকে আমরা কত পাচ্ছি? 2 sin x প্লাস 2 ইকুয়ালস টু a, 0 পুট করলে। বাট sin x এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়? 1, বিকজ sin x মাইনাস 1 থেকে 1 এর মধ্যে বিলং করে, 2 কখনোই হয় না। তাহলে এটা কখনোই পসিবল না। তাহলে আমরা কি নেব? এটা নেব। এবার যেহেতু আমাদের a এর রেঞ্জটা দরকার, আমাদের বলে দেওয়া হয়েছে a এর রেঞ্জ হচ্ছে p থেকে q। তাহলে আমাদের এই p এবং q এর ভ্যালু দরকার। আমরা কি জানি? sin x মাইনাস 1 থেকে 1 এর মধ্যে বিলং করে। তাহলে sin x প্লাস 2 যদি করি, লেফট সাইডে কি আসবে? মাইনাস 1 প্লাস 2 দ্যাট ইজ 1 sin x প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 1 প্লাস 2 দ্যাট ইজ 3। দেন এখানে কি আছে? 2 মাল্টিপ্লাই আছে, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? 2 লেস দ্যান ইকুয়াল টু 2 ইন্টু sin x প্লাস 2 লেস দ্যান ইকুয়াল টু 6। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এটা কি? এটা অ্যাকচুয়ালি এর সাথে ইকুয়াল। তাহলে এখানে আমরা a পুট করব, দ্যাট ইজ 2 লেস দ্যান ইকুয়াল টু a লেস দ্যান ইকুয়াল টু 6। তাহলে a এর রেঞ্জ আমরা পেলাম, বাট এখানে a এর রেঞ্জ কি বলে দেওয়া হয়েছে? p q। তাহলে এখানে p এর ভ্যালু কত? 2 এবং q এর ভ্যালু 6। তাহলে p এবং q এর ভ্যালু আমরা বের করতে পারলাম। এবার আমাদের কি দরকার? r দরকার। তাহলে দেখো আর এখানে কি আছে? r ইকুয়ালস টু tan 9 ডিগ্রি মাইনাস tan 27 ডিগ্রি মাইনাস 1 বাই
cot 63 ডিগ্রি প্লাস tan 81 ডিগ্রি। তাহলে tan 9 আর tan 9 ডিগ্রি প্লাস tan 81 ডিগ্রি আমরা লিখতে পারি, এটা আমরা আগে নিয়ে চলে এলাম। দেন কি আছে মাইনাস tan 27 ডিগ্রি মাইনাস 1/cot 63 কে আমরা কি লিখতে পারি tan 63 লিখতে পারি। তাহলে এখানে দেখো tan 81 এর জায়গায় আমরা কি পুট করতে পারি, tan 81 এর পজিশনে আমরা 90 মাইনাস 9 পুট করতে পারি, এটা 81 এর সাথে ইকুয়াল। মাইনাস কি আছে tan 27, সিমিলারলি এটাও 63 এর জায়গায় আমরা কি পুট করতে পারি 90 মাইনাস 27, এটাও আমরা 63 পাই। তাহলে কি পাচ্ছি আমরা tan 9 ডিগ্রি প্লাস এটা কি হয়ে যায় cot 9 ডিগ্রি হয়ে যায় মাইনাস tan 27 ডিগ্রি মাইনাস এটাও কি হয়ে যায় cot 27 ডিগ্রি। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি tan থিটা ইকুয়ালস টু আমরা কি জানি sin থিটা বাই cos থিটা। তাহলে এটা কি লিখতে পারি sin 9 বাই cos 9 প্লাস cot 9 কে কি লিখতে পারি cos 9 ডিগ্রি নিচে sin 9 ডিগ্রি। সিমিলারলি এটাও আমরা করতে পারি, মাইনাস যদি আমরা কমন নিই আমরা কি পাবো sin 27 ডিগ্রি ডিভাইডেড বাই cos 27 ডিগ্রি মাইনাস cos 27 ডিগ্রি ডিভাইডেড বাই সরি এটা প্লাস হবে sin 27 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি নিচে কি আসবে cos 9 ইন্টু sin 9 এবং উপরে কি আসবে sin স্কোয়ার 9 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 9 ডিগ্রি। সিমিলারলি এটাও উপরে আমরা পাবো sin স্কোয়ার 27 ডিগ্রি প্লাস cos স্কোয়ার 27, এর নিচে আমরা পাবো sin 27 ইন্টু cos 27। তাহলে কি হয়ে যাবে এটাও 1 হয়ে যাবে এবং এটাও 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 1 বাই cos 9 sin 9 মাইনাস 1 বাই sin 27 cos 27। তাহলে আমরা কি পেলাম r ইকুয়ালস টু 1 বাই sin 9 ডিগ্রি ইন্টু cos 9 ডিগ্রি মাইনাস 1 বাই sin 27 ডিগ্রি ইন্টু cos 27 ডিগ্রি। তাহলে আমরা উপর নিচে কি করতে পারি 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, তাহলে উপরে 2 এবং নিচে 2 sin 9 cos 9 এর জায়গায় আমরা কি পাবো sin 18 ডিগ্রি। কেন আমরা কি জানি sin 2 থিটা ইকুয়ালস টু 2 sin থিটা cos থিটা। তাহলে আমাদের থিটার পজিশনে কি ছিল 9 ছিল, তাহলে sin 2 9 কত হবে sin 18 ডিগ্রি আসবে। সিমিলারলি এটাও কি পাবো 2 নিচে কি আসবে 2 sin 27 ইন্টু cos 27, দ্যাট ইজ sin 2 ইন্টু 27। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি sin 54। তাহলে দেখো sin 18 ডিগ্রির ভ্যালু যদি তোমরা জানো এটা কি পাই আমরা √5 মাইনাস 1/4 এবং sin 54 ডিগ্রির ভ্যালু আমরা কত জানি √5 প্লাস 1/4। তাহলে এই দুটো যদি আমরা এখানে পুট করি তাহলে r ইকুয়ালস টু কত পাবো 2/√5 মাইনাস 1/4, সেটা উপরে চলে আসবে মাইনাস 2 ডিভাইডেড বাই √5 প্লাস 1 নিচে 4 সেটা উপরে চলে আসবে। তাহলে কি পাচ্ছি 8 যদি আমরা কমন নিয়ে নিই 1/√5 মাইনাস 1 মাইনাস 1/√5 প্লাস 1। তাহলে এখান থেকে কত পাবো নিচে চলে আসবে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 এবং উপরে কি পাবো √5 প্লাস 1 মাইনাস √5 প্লাস 1, √5 কেটে যাবে এখানে। তাহলে এখান থেকে কি পাচ্ছি 8 ইন্টু 2 বাই নিচেরটা কি হয়ে যাবে
a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা ইউজ করব, যেটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে a এর ভ্যালু আছে √5, b এর ভ্যালু 1, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত আছে 5 মাইনাস 1, দ্যাট ইজ 4। তাহলে নিচে আসছে 4। তাহলে এখান থেকে আমরা কত পেলাম r এর ভ্যালু, তাহলে আমরা r ইকুয়ালস টু 4 পেলাম। আমরা p কত পেয়েছিলাম, p পেয়েছিলাম 2, q পেয়েছিলাম 6, r পেলাম 4। তাহলে p ইন্টু q ইন্টু r কত পাবো, 2 ইন্টু 6 ইন্টু 4, দ্যাট ইজ 48। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত হয়ে যাবে 48। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, tan a ইকুয়ালস টু বলা আছে 1/√ওভার x ইন্টু x স্কোয়ার প্লাস x প্লাস 1। tan b ইকুয়ালস টু √x ডিভাইডেড বাই √ওভার x স্কোয়ার প্লাস x প্লাস 1 এবং tan c ইকুয়ালস টু বলা আছে x টু দি পাওয়ার -3 প্লাস x টু দি পাওয়ার -2 প্লাস x টু দি পাওয়ার -1 পাওয়ারে আছে 1/2। দ্যাট ইজ এটা কি বলা আছে √ওভার x টু দি পাওয়ার -3 প্লাস x টু দি পাওয়ার -2 প্লাস x টু দি পাওয়ার -1। এবং tan a কে আমরা কিভাবে লিখতে পারি, √x টাকে আমরা আলাদা করতে পারি, তাহলে এটা কিভাবে লিখতে পারি √x ইন্টু √ওভার x স্কোয়ার প্লাস x প্লাস 1 এভাবে লিখতে পারি। এবং এ বি সি এই যে অ্যাঙ্গেলগুলো আছে, এই এ বি সি অ্যাঙ্গেলগুলো বলা হয়েছে 0 থেকে π/2 এর মধ্যে বিলং করছে। দেন আমাদের a প্লাস b এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা tan a প্লাস b দিয়ে শুরু করতে পারি। তাহলে tan a প্লাস b এর ফর্মুলা আমরা কি জানি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। তাহলে tan a tan b এর পজিশনে আমরা এই ভ্যালুগুলো পুট করতে পারি। তাহলে tan a কি দেওয়া আছে আমাদের, এটা দেওয়া আছে 1/√x ইন্টু √ওভার x স্কোয়ার প্লাস x প্লাস 1 প্লাস tan b কি আছে, এটা আছে √x ডিভাইডেড বাই √ওভার x স্কোয়ার প্লাস x প্লাস 1 এবং ডিনোমিনেটরে কি হবে 1 মাইনাস tan a ইন্টু tan b। তাহলে আমরা কি পাবো tan a ইন্টু tan b। তাহলে এটা পেলাম। এই নিচে দেখো আমরা এই √x এবং এই √x ক্যান্সেল করতে পারি। তাহলে এরপর আমরা কি পাচ্ছি দেখো, উপরটা যদি আমরা এটা সলভ করি তাহলে কি পাবো, √x ইন্টু √ওভার x স্কোয়ার প্লাস x প্লাস 1 উপরে কি আসবে 1 প্লাস √x ইন্টু √x দ্যাট ইজ x এবং নিচে কি আসবে 1 মাইনাস 1 বাই এই দুটো মাল্টিপ্লাই হয়ে কি হবে রুট উঠে যাবে। তাহলে কি হবে x স্কোয়ার প্লাস x প্লাস 1। তাহলে আমরা এটা পেয়েছি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, উপরে আমাদের যেটা আছে সেটা আমরা লিখে দিচ্ছি √x ইন্টু √ওভার x স্কোয়ার প্লাস x প্লাস 1 এবং
নিচে আমরা কীভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, তাহলে এটা কী হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে ওয়ান মাইনাস ওয়ান কেটে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু রুট এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কি হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এটা আমরা এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান। তাহলে এখানেও এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স প্লাস ওয়ান, তাহলে এই দুটো আমরা কেটে দিতে পারি। তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, নিচে আসছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স ইন্টু রুট এক্স, এই এক্সটা আছে এবং এই রুট এক্সটা আছে। তাহলে উপর নিচে আমরা কি করতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে উপরে কি আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এটার সাথে আমরা কি মাল্টিপ্লাই করছি এটা মাল্টিপ্লাই করছি এবং নিচেও আমরা এটা মাল্টিপ্লাই করব। তাহলে এটা কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে এবং স্কোয়ার হয়ে গেলে কি পাবো আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইন্টু আমাদের এটা আছে, তাহলে এই এক্সটাকে যদি আমরা রুটের মধ্যে ভরতে চাই তাহলে কি পাবো আমরা রুট ওভার এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটা থেকে এই দুটো ক্যান্সেল হয়ে গিয়ে এখান থেকে আমরা কি পাবো আমাদের উপরে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান এবং নিচে আছে রুট ওভার এক্স কিউব, এবং পুরোটাকে আমরা একটা রুটের মধ্যে লিখতে পারি। তাহলে এটাকে কিভাবে লিখব এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান নিচে এক্স কিউব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স কিউব প্লাস এক্স বাই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব, দ্যাট ইজ এটা ইকুয়ালস টু কি হয়ে যাবে এক্স স্কোয়ার বাই এক্স কিউব কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস এক্স বাই এক্স কিউব কি হয়ে যাবে ওয়ান বাই এক্স স্কোয়ার, দ্যাট ইজ এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স কিউব মিনস এক্স টু দি পাওয়ার মাইনাস থ্রি। আমাদের কি দেওয়া ছিল ট্যান সি দেওয়া ছিল রুট ওভার এক্স টু দি পাওয়ার মাইনাস কিউব প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা আমাদের ট্যান সি দেওয়া ছিল এবং এখানে আমরা সেম পেয়েছি। তাহলে এটা ইকুয়ালস টু ট্যান সি। তাহলে এখান থেকে আমরা কি পেলাম ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু ট্যান সি, এটা আমরা পেলাম। তাহলে এবার দেখো আমরা পেলাম ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু ট্যান সি। তাহলে এখান থেকে আমরা এ প্লাস বি কি বলতে পারবো জেনারেল সলিউশন যদি তোমরা জানো ট্যান এ ইকুয়ালস টু যদি ট্যান বি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি জেনারেল সলিউশন এ ইকুয়ালস টু এন পাই প্লাস বি, যেখানে এন ইকুয়ালস টু 0 প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি, এইভাবে মানে এন হচ্ছে ইন্টিজারের মধ্য থেকে নেওয়া হচ্ছে। তাহলে এখানে কি আছে ট্যান এ প্লাস বি ইকুয়ালস টু ট্যান সি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি এ প্লাস বি ইকুয়ালস টু এন পাই প্লাস সি, যেখানে এন ইকুয়ালস টু কি 0 প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এভাবে। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কোনটা আমরা নেব, এবার আমাদের কন্ডিশনে কি দেওয়া ছিল এ বি সি তিনটে অ্যাঙ্গেলই 0 থেকে π/2 এর মধ্যে বিলং করে। তাহলে এ প্লাস বি করলে এটার রেঞ্জ কি পাবো এ এর মিনিমাম ভ্যালু 0 বি এর মিনিমাম ভ্যালু 0, তাহলে এ প্লাস বি এর মিনিমাম ভ্যালু কি হবে 0। এখানে ইকুয়ালস টু ছিল না, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান ছিল, তাহলে ইকুয়ালস টু হবে না। তাহলে কি আছে এ প্লাস বি এর মিনিমাম ভ্যালু হচ্ছে 0 এবং ম্যাক্সিমাম কি হবে এ এর ম্যাক্সিমাম π/2 বি এর ম্যাক্সিমাম π/2, তাহলে এ প্লাস বি এর ম্যাক্সিমাম π/2 প্লাস π/2 দ্যাট ইজ পাই। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম এ প্লাস বি এই যে অ্যাঙ্গেলটা 0 থেকে পাই
এই ইন্টারভেলের মধ্যে বিলং করে। তাহলে এখান থেকে n যদি আমরা 1 নিই, n1 এর জন্য আমরা কি পাবো, a প্লাস b ইকুয়ালস টু পাই প্লাস c, এবং c কি, c 0 থেকে বড়, তাহলে এখান থেকে পাই প্লাস c এর মিনিমাম ভ্যালু কি হবে, c এর মিনিমাম 0 দ্যাট ইজ পাই, এবং ম্যাক্সিমাম কি হবে, c এর ম্যাক্সিমাম পাই বাই 2 দ্যাট ইজ পাই প্লাস পাই বাই 2। তো এটা আমাদের দরকার নেই। এখানে আমি কি দেখতে পাচ্ছি যে পাই প্লাস c পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে, দ্যাট ইজ a প্লাস b পায়ের থেকে বড় হয়ে যাচ্ছে, বাট আমরা কি দেখেছি a প্লাস b কে পায়ের থেকে ছোট হতে হবে এবং 0 থেকে বড়, তাহলে n ইকুয়ালস টু 1 আমরা নিতে পারবো না। তো n এর ভ্যালু যদি বাড়াতে থাকো, n ইকুয়ালস টু 2 নাও, তখন কি হয়ে যাবে 2 পাই প্লাস c, এটা আরো বড় হয়ে যাবে পায়ের থেকে, তো n ইকুয়ালস টু আমরা 2ও নিতে পারবো না। তো এইভাবে n এর ভ্যালু আমরা বাড়াতে পারি না। এবার আমরা নেগেটিভ দিকে যদি দেখি, n ইকুয়ালস টু -1 যদি নিই, তাহলে a প্লাস b ইকুয়ালস টু কত পাই, a প্লাস b ইকুয়ালস টু পাই মাইনাস পাই প্লাস c। তাহলে এটা আমরা কত পাবো, c এর মিনিমাম ভ্যালু 0, তাহলে এই মাইনাস পাই প্লাস c এর মিনিমাম ভ্যালু কত, মাইনাস পাই, এবং ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, c এর ম্যাক্সিমাম ভ্যালু পাই বাই 2, তাহলে মাইনাস পাই প্লাস পাই বাই 2 দ্যাট ইজ মাইনাস পাই বাই 2। তাহলে n যদি আমরা -1 নিই, তখন a প্লাস b কি পাচ্ছি, মাইনাস পাইয়ের থেকে বড় পাচ্ছি এবং মাইনাস পাই বাই 2 এর থেকে ছোট পাচ্ছি, দ্যাট ইজ এটা নেগেটিভ ভ্যালু পাচ্ছি, বাট a প্লাস b পজিটিভ 0 থেকে বড়, তো n ইকুয়ালস টু -1ও নিতে পারবো না। সিমিলারলি n এর ভ্যালু যদি আরও কমাতে থাকো, -2 নাও, তখন a প্লাস b কি হয়ে যাবে, আরও নেগেটিভ দিকে চলে যাবে, সো সেগুলো এটাকে স্যাটিসফাই করবে না। তাহলে এরপর আমাদের কি পড়ে থাকলো, n ইকুয়ালস টু 0, তাহলে n ইকুয়ালস টু 0 যদি পুট করি, তাহলে কি পাবো, a প্লাস b ইকুয়ালস টু পাই প্লাস n এর ভ্যালু 0 পুট করলে হবে 0 প্লাস c দ্যাট ইজ c, এবং আমরা কি জানি c 0 থেকে পাই বাই 2 এর মধ্যে বিলং করে এবং পাই বাই 2 পায়ের থেকে ছোট, দ্যাট ইজ c 0 থেকে পায়ের মধ্যে বিলং করে, দ্যাট ইজ a প্লাস b আমরা কি পেলাম, 0 থেকে পায়ের মধ্যে পেলাম, যেটা এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, a প্লাস b ইকুয়ালস টু c। এখানে তাহলে আমাদের আনসার কোনটা হচ্ছে, c। নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখো, ইফ সাইন x ইকুয়ালস টু -3/5 হোয়ার x কোথা থেকে নেওয়া হয়েছে, থার্ড কোয়াড্রেন্ট থেকে নেওয়া হয়েছে, এখানে বলে দেওয়া আছে পায়ের থেকে বড় এবং 3π/2 এর থেকে ছোট, দেন 80 ইন্টু tan স্কোয়ার x মাইনাস cos x ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের কি বলে দেওয়া হয়েছে, সাইন x ইকুয়ালস টু -3/5, যেখানে এক্সটা পাই থেকে 3π/2 এর মধ্যে নেওয়া হয়েছে। তো এখানে আমরা কি দেখছি যে পায়ের থেকে বড় এবং 3π/2 এর থেকে ছোট মিনস এটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করে। আমরা জানি থার্ড কোয়াড্রেন্টে ট্যান এবং কট পজিটিভ হয় এবং বাকি সব নেগেটিভ হয়, এখানে সবগুলো পজিটিভ হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক পজিটিভ হয়, বাকি সব নেগেটিভ হয়, থার্ডে ট্যান এবং কট পজিটিভ হয় এবং ফোর্থে কস এবং সেক পজিটিভ হয়। তাহলে এখানে এক্স কোথা থেকে নেওয়া হয়েছে, থার্ড কোয়াড্রেন্ট থেকে, তাহলে এখানে ট্যান এবং কট বাদে বাকি সব নেগেটিভ হবে, তো সাইন এক্সের যে ভ্যালুটা দেওয়া হয়েছে এটা একটা নেগেটিভ ভ্যালুই দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে আমরা কস এক্স কীভাবে বের করতে পারবো, আমরা কি জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1, এখান থেকে কস স্কোয়ার এক্স কত পাই 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স এবং cos x ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স। এবার এখানে প্লাস সাইন নেব না মাইনাস সাইন নেব সেটা ডিপেন্ড করবে যে এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে বিলং করছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, রুট ওভার 1 মাইনাস 9/25 দ্যাট ইজ নিচে আসবে 5, উপরে 25 মাইনাস 9 দ্যাট ইজ 16 এবং রুট ওভার 16 দ্যাট ইজ 4।
তাহলে সামনে আমাদের কোন সাইনটা আসবে, যেহেতু এটা থার্ড কোয়াড্রেন্টে বিলং করছে, এখানে কস নেগেটিভ হয়, তাহলে সামনে আমরা মাইনাস সাইন নেব। এবং ট্যান এক্স কীভাবে বের করতে পারবো, ট্যান এক্স ইকুয়ালস টু সাইন এক্স বাই কস এক্স, তাহলে -3/5 ডিভাইডেড বাই -4/5, তাহলে এখান থেকে কি পেলাম আমরা 3/4, এবং এটা পজিটিভই হবে বিকজ থার্ড কোয়াড্রেন্টে ট্যান পজিটিভ হয়, তাহলে সাইন কস ট্যান তিনটেরই ভ্যালু আমরা বের করতে পারলাম। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে, 8 ইন্টু ট্যান স্কোয়ার এক্স মাইনাস কস এক্স, তাহলে 8 ইন্টু ট্যান স্কোয়ার এক্স কী হবে 3/4 এর স্কোয়ার, দ্যাট ইজ 9/16, মাইনাস কস এক্স আমরা কত জানি -4/5, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে +4/5, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 80, তাহলে এটা পাবো 45 প্লাস 4 ইন্টু 16, তাহলে এখানে 80 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এটা কত পাচ্ছি 45 প্লাস 64, দ্যাট ইজ 109, তাহলে আমাদের আনসার কত হয়ে যাচ্ছে 109A। নেক্সট কোশ্চেন দেখো, এফএক্স একটা ফাংশন দেওয়া হয়েছে, এই ফাংশানের রেঞ্জ আমাদের বের করতে বলা হয়েছে। রেঞ্জ কি, কোনো একটা ফাংশন ডোমেনের এলিমেন্টগুলোকে যেখানে ম্যাপ করে সেই এলিমেন্টগুলোর কালেকশানকে আমরা রেঞ্জ বলি। তাহলে এফএক্স ফাংশনটা আমাদের কি আছে 7 মাইনাস সাইন 5x, যেখানে এক্সগুলো কোথা থেকে নেওয়া হচ্ছে আর এর মধ্য থেকে নেওয়া হচ্ছে। আমরা কি জানি সাইন এক্সের ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে বিলং করে, তাহলে এখানে সাইন 5x আছে, সাইন 5x এরও ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে থাকবে। তাহলে এবার মাইনাস সাইন 5x যদি করি তাহলে কি হবে, এই যে লেস দ্যান গ্রেটার দ্যান আছে এগুলো কি উল্টে যাবে, এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে, এবং মাইনাস যেহেতু অ্যাড করেছি আমরা, বা বলতে পারি -1 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে এটা কি হয়ে যাবে -1, এবং এখানে -1 দিয়ে মাল্টিপ্লাই করলে 1 হয়ে যাবে, এবং এই সাইনটা কি হয়ে যাবে, এটা লেস দ্যান ইকুয়াল টু ছিল, এটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু। তাহলে এটা আমরা কি পেলাম -1 লেস দ্যান ইকুয়াল টু মাইনাস সাইন 5x লেস দ্যান ইকুয়াল টু 1, এটাকেই আমি এভাবে লিখলাম। দ্যাট ইজ এইভাবে যদি থাকে a লেস দ্যান ইকুয়াল টু x লেস দ্যান ইকুয়াল টু b, এবং আমরা যদি -1 দিয়ে মাল্টিপ্লাই করি দ্যাট ইজ -x হয়ে যাবে, এটা কি হয়ে যাবে উল্টে যাবে এবং -b, এবং এটাও কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে, এটা হয়ে যাবে -a। এবং আর একটা জিনিস দেখো, এটাকে যদি আমরা কি করে দিই 1/x করে দিই তখনও সেম হবে, তখনও এটা নোটেশনগুলো উল্টে যাবে। তাহলে এখানে লেস দ্যান ইকুয়াল টু ছিল, এটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে, এবং এখানে লেস দ্যান ইকুয়াল টু ছিল, এটাও কি হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু। তাহলে এটাও আমি এভাবে লিখলাম। তাহলে এখানে দেখো এরপর আমরা কি করব 7 অ্যাড করব, তাহলে এই সাইডে কি হয়ে যাবে 7 - 1 দ্যাট ইজ 6, এখানে কি হয়ে যাবে 7 মাইনাস সাইন 5x, এবং এটা হয়ে যাবে 7 + 1 দ্যাট ইজ 8। এরপর এটা ধরে নাও x বা এটা ধরে নাও a, তাহলে এটাকে যদি 1/a করি, এটা যদি করতে চাই তাহলে কি হয়ে যাবে, এটা 1/8 হবে, এটা 1/6 হবে, বাট এটা যেটা আছে লেস দ্যান ইকুয়াল টু এটা হয়ে যাবে গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এবং এটাও গ্রেটার দ্যান ইকুয়ালস টু হয়ে যাবে। তাহলে কি পাবো 1/8 1/6, এবং মধ্যে কি আসবে 1/7 মাইনাস সাইন 5x। তাহলে এটাই আমাদের কি দেওয়া ছিল এফএক্স দেওয়া ছিল। তাহলে এফএক্স কি পেলাম 1/8 এর থেকে এফএক্স বড় হবে, এটাকেই আমি এই সাইডে লিখলাম, এবং লেস দ্যান ইকুয়াল টু 1/6, ম্যাক্সিমাম ভ্যালু 1/6 এবং মিনিমাম ভ্যালু 1/8। তো এফএক্স এর রেঞ্জ কি আমরা পেলাম 1/8 থেকে 1/6, এই ইন্টারভেলটা পেলাম। তাহলে এখানে আমাদের আনসার কত ডি।
এই কোশ্চেনটা তোমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে, বিকজ এখানে দেখো সাইন 18 ডিগ্রি আছে এবং কস 36 ডিগ্রি, এইগুলো যদি তোমরা ভ্যালু জানো এটা খুব ইজিলি তোমরা করতে পারবে। আমরা কি জানি, সাইন 80 ডিগ্রি ইকুয়ালস টু √5 মাইনাস 1/4 এবং কস 36 ডিগ্রি কত, √5 প্লাস 1/4। তোমরা যদি অনলি এটা জানো তাহলে এখান থেকে তোমরা এটা ক্যালকুলেট করতে পারবে কিভাবে। আমরা কি জানি, cos 2 থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা। থিটার জায়গায় যদি আমরা 18 পুট করি তাহলে কত পাবো, cos 36 ইকুয়ালস টু 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 18। তাহলে এইখানে যদি আমরা এটা পুট করি এই ভ্যালুটা, তাহলে আমরা সেখান থেকে cos 36 ডিগ্রির ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। তাহলে দেখো আমরা যদি এই ভ্যালুগুলো এখানে পুট করি, আমাদের কি আছে, 3 cos 36 ডিগ্রি প্লাস 5 sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই 5 cos 36 ডিগ্রি মাইনাস 3 sin 18 ডিগ্রি ইকুয়ালস টু, বিকজ আমাদের কি বলে দেওয়া হয়েছে, এটার ভ্যালু হচ্ছে a√5 মাইনাস b ডিভাইডেড বাই c। তাহলে এটা আমরা ইকুয়ালস লিখতে পারি, অথবা তোমরা প্রথমে এটা ক্যালকুলেট করে নাও, দেন আমরা কম্পেয়ার করব। তাহলে আমরা cos 36 এর ভ্যালু কত পেয়েছি, √5 প্লাস 1/4। তাহলে উপরে কি পাচ্ছি, 3 ইন্টু √5 প্লাস 1/4 প্লাস 5 ইন্টু সাইন 18 ডিগ্রির ভ্যালু কত জানি, √5 মাইনাস 1/4, √5 মাইনাস 1/4, এবং নিচে কি আসবে, 5 ইন্টু √5 প্লাস 1/4 মাইনাস 3 ইন্টু √5 মাইনাস 1/4। তাহলে এখান থেকে দেখো এলসিএম নিলে কত পাবো, নিচে আসবে 4, 3 ইন্টু √5 প্লাস 1 প্লাস 5 ইন্টু √5 মাইনাস 1, এবং নিচে আসবে 5 ইন্টু √5 প্লাস 1 মাইনাস 3 ইন্টু √5 মাইনাস 1, নিচে 4। তাহলে উপর নিচে আমরা কি করতে পারি, 1/4 ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে কত পাচ্ছি, 3 ইন্টু √5 প্লাস 1 প্লাস 5 ইন্টু √5 মাইনাস 1 ডিভাইডেড বাই 5 ইন্টু √5 প্লাস 1 মাইনাস 3 ইন্টু √5 মাইনাস 1। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 3√5 প্লাস 5√5 দ্যাট ইজ 8√5 এবং প্লাস 3 মাইনাস 5 দ্যাট ইজ -2, এবং নিচে কত পাচ্ছি, 5√5 মাইনাস 3√5 দ্যাট ইজ 2√5 প্লাস 5 প্লাস 3 দ্যাট ইজ প্লাস 8। তাহলে উপর নিচে আমরা 2 ক্যান্সেল করতে পারি, তাহলে আমরা কত পাবো, 4√5 মাইনাস 1 √5 প্লাস 4। তাহলে আমাদের এখানে দেখো কি আছে, এটা কোনটার সাথে ইকুয়াল আছে, a√5 মাইনাস b, নিচে আছে c, এবং a b c এগুলো সবগুলোই কি নেওয়া হয়েছে, ন্যাচারাল নাম্বার নেওয়া হয়েছে। তাহলে আমাদের ডিনোমিনেটরটা কি করতে হবে, ন্যাচারাল নাম্বারে আনতে হবে, বাট √5 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে না। তাহলে রুটটাকে আমাদের ভ্যানিশ করার জন্য কি করতে হবে, 4√5 মাইনাস 1 এটার সাথে উপর নিচে √5 মাইনাস 4 মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তাই করলাম। তাহলে নিচে কি আসবে, √5 প্লাস 4 ইন্টু √5 মাইনাস 4 দ্যাট ইজ √5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার দ্যাট ইজ 5 মাইনাস 16, এবং উপরে কত পাচ্ছি, এই দুটোকে যদি তোমরা মাল্টিপ্লাই করো আমরা পাবো 20 মাইনাস 16 √5 মাইনাস √5 প্লাস 4, নিচে আমাদের আসছে -11। তাহলে উপরে আসছে আমাদের -17 √5 প্লাস 24, নিচে -11। উপর নিচে যদি আমরা -1 দিয়ে মাল্টিপ্লাই করি, উপরে আসবে 17 √5 মাইনাস 24 এবং নিচে আসবে 11। তাহলে আমাদের বলা আছে এটা, আমরা পেলাম এটা। তাহলে এই দুটোকে আমরা কম্পেয়ার করতে পারি।
এটা আমরা কি পেলাম 3 cos 36 ডিগ্রি প্লাস 5 sin 18 ডিগ্রি ডিভাইডেড বাই 5 cos 36 ডিগ্রি মাইনাস 3 sin 18 ডিগ্রি। এটা আমরা কত পেলাম 17√5 মাইনাস 24 ডিভাইডেড বাই 11 আমরা এটা পেলাম। এবং কোশ্চেনে আমাদের কি বলা হয়েছে এটা ইকুয়ালস টু a√5 মাইনাস b বাই c। তাহলে এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখান থেকে কি পেলাম a ইকুয়ালস টু 17, b ইকুয়ালস টু 24, c ইকুয়ালস টু 11 এবং তিনটেই কি ন্যাচারাল নাম্বার। আমরা এখান থেকেও কম্পেয়ার করতে পারতাম। তাহলে এখান থেকে আমরা কি পেতাম a ইকুয়ালস টু -17, বাট আমরা কি জানি -1 -2 এগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে থাকে না, বাট a b c আমাদের ন্যাচারাল নাম্বারের মধ্যে থেকে নেওয়া হয়েছে। সেই জন্য আমরা কি করলাম উপর নিচে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে a b c তিনটে আমরা কি পেলাম ন্যাচারাল নাম্বার পেলাম। তাহলে আমাদের কি বের করতে দেওয়া হয়েছে a প্লাস b প্লাস c। তাহলে a প্লাস b প্লাস c কত পাচ্ছি 17 প্লাস 24 প্লাস 11, এই তিনটাকে অ্যাড করলে আমরা পেয়ে যাব 52। তাহলে আমাদের আনসার কত আসছে সি।